একটু আতঙ্কেই আছে। যাই হোক, তো ভালো মতো চলে এসেছি, এখন যাওয়াটা ভালো মতো হলেই হয়। আমি মুন আর তোমরা বুঝছো মুভ উইথ মুন। আজকে গোয়াতে আমাদের 2 নম্বর দিন, আর এই যে ওখানে আমাদের বাইক রাখা আছে, আর এটা হচ্ছে বাইরের ভিউ। তো চলো এখানে লেট করবো না, আমরা বেরিয়ে যাই বাইকে করে। এখন অনেকটা পথ যাওয়া বাকি, আর রোদ তো এখনো ওঠেনি, তাই আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, যেখানে যাবো সেখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। তো চলো সঙ্গে থাকো। বাইকে উঠে চারিদিকে সুন্দর গাছপালা দেখতে দেখতে আর গল্প করতে করতে আমরা ম্যাপ থেকে সোজা পৌঁছে যাই কোলভা বিচে। আর কোলভা বিচে গিয়ে এতটাই খিদে পেয়েছিল যে আর টাইম নষ্ট না করে আমরা সোজা চলে যাই সাগর কিনারে নামে একটা হোটেলে। এখন আসেনি, তো খাওয়া স্টার্ট করবো, দেখি কেমন। আমি নিয়েছি পনির ধোসা, এটা ঠিক নেই তো, তাই ধোসাই খাচ্ছি। তো এখানে মিমোর খাবারও চলে এসছে, দেখতেই পাচ্ছ আমাদের দুজনের চা টোস্ট, আমিও একটা টোস্ট নিয়েছি। কেমন টোস্টটা? তো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়াটা খুব ভালো ছিল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন বেরিয়ে মিমো বাইকটা বের করতে গেছে, বেরিয়ে যাচ্ছি, পালোলেম বিচ যাব। তো বিচটা এখান থেকে 40 কিলোমিটার দূরে, যেতে টাইম লাগবে। তো সেই কারণে মিমো সাজেশন দিচ্ছিল যে অত দূরে যাওয়ার দরকার নেই, কিন্তু এসছি যখন যাব না এটাও হয় না, তাই সেই কারণে এখানে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তো যাচ্ছি এখন পালোলেম বিচে, দেখতে থাকো রাস্তার সিনসিনারি, আর সঙ্গে আমরা এখন চলে এসেছি ওখানে তেল ভরে নেবে। কালকেও ভরেছিলাম তেল, কিন্তু আজকে আবার তেল ভরে নেব, যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয়। কারণ ওই বোতলে করে তেল নিয়ে ঘুরতে একটু প্রবলেমই হবে, কারণ এখানে রাখার জায়গা নেই কোনো ক্যারি ব্যাগ বা কিছু। সেই কারণে তেল ভরেই আমরা একবারে যাচ্ছি। চলে এসেছি পালোলেম বিচে। রাস্তায় আমার ফোনে আর স্পেসই ছিল না যে ভিডিও করবো, তাই আর করা হয়নি, অনেক কিছু ডিলিট করলাম। তো দেখা যাক কতদূর করতে পারি, আবার কি ডিলিট করতে হয়। তো চলো পালোলেম বিচে ঢোকার সময় ভিডিও করলাম ঠিকই, কিন্তু দুঃখের বিষয় হলো যে পরে আর কোনো ভিডিওই করতে পারিনি। তার কারণ তোমাদেরকে বললামই, ফোনে এক ফোঁটা স্পেস ছিল না। অনেক কিছু ডিলিট করলাম, রাস্তার অনেক ভিডিও করেছিলাম সেগুলো ডিলিট করলাম, কিন্তু কোনো ভিডিওই নেওয়া যাচ্ছিল না। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা একটা রেস্টুরেন্টের। পালোলেম বিচের পরে আমরা যে বিচে গিয়েছিলাম সেই বিচে গিয়ে আর কোনো দিকে না তাকিয়ে সোজা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, কারণ বেলা হয়েছিল আর খিদেও পেয়েছিল। তাই রেস্টুরেন্টে গিয়ে তারপরে আমরা বিচে নেমেছিলাম। তো এখন আমরা চলে এসেছি কোন বিচে বলো? হ্যাঁ, কোন বিচে চলে এসেছি এখন আমরা চলে এসেছি আগন্ডা বিচে। আগন্ডা বিচ, দারুণ সুন্দর বিচটা। আমাদের ওখানে দেখিয়ে দাও পিছনটা। ওখানে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে এই যে পিছনে বিচ, পেছনটা কি করবে আমাদের ডিরেক্ট ওখান থেকে চলে এসেছি বিচে। ইয়ে আগন্ডা বিচ থেকে আমরা চলে আসলাম কোলা বিচে। হ্যাঁ, কোলা বিচ। এখন আমরা এই যে ভিউটা তোমাকে দেখাচ্ছে।
কোলভা বিচের উপর থেকে নিচের ভিউটা ছিল জাস্ট ওয়াও। আর যখন ছিল সানসেটের সময়, তাই পুরো সিনেমার মতো লাগছিল উপর থেকে দেখতে। আর আমাদের দুজনেরই কারোরই ইচ্ছা করছিল না অতগুলো সিঁড়ি ভেঙে আবার নিচে যাওয়ার, তাই উপর থেকে ভিডিও ফটো এগুলো করে নিচ্ছিলাম। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। লাস্ট সিনটা দেখে বুঝতে পেরেছো কিনা জানি না, তবে আমরা দুজনই পড়ে যেতে নিচ্ছিলাম, কারণ এটাই ছিল মিমোর প্রথম পাহাড়ে বাইক রাইড এক্সপিরিয়েন্স। আমি প্রথমে ভয় না পেলেও পরে যখন পড়ে যেতে নিচ্ছিলাম তখন বেশ ভয়ই ছিলাম। আর এটা বেশ উঁচু ছিল, তাই মিমোর বাইক চালাতে বেশ প্রবলেম হচ্ছিল। তবে ঠাকুরকে ডাকতে ডাকতে আমরা পৌঁছে গিয়েছিলাম পরবর্তী গন্তব্যস্থলে। তো আমরা চলে এসেছি কাবো ডে রামা ফোর্টে, কাবো ডে রামা ফোর্ট। এই যে ফোর্টের ভিতরে এখন ঢুকিনি, কেবল এসে পৌঁছালাম। প্রথম ইনি এই যে মানে সেই রিক্সেই আমরা আসলাম, কারণ ও ফার্স্ট টাইম এরকম চড়াই উতরাইয়ে উঠেছে। তবে পাহাড়ি, এটা বলতে গেলে পাহাড়ি, হ্যাঁ পাহাড়ি রাস্তাই, এটা মিডিয়াম একটা পাহাড়ি রাস্তা। তো সেই কারণে ওর যেহেতু এটা প্রথমবার, তো আমি প্রথমে অতটা ভয়ে ছিলাম না, কারণ আমার কনফিডেন্স ছিল। ও মাঝখানে একটু ঘাবড়ে গেছিলো, তারপরে আবার ব্যাপারটাকে ঠিক সামলে নিয়েছে। থ্যাংক ইউ। এখনও মনে হয় একটু আতঙ্কেই আছে। যাই হোক, তো ভালো মতো চলে এসেছি, এখন যাওয়াটা ভালো মতো হলেই হয়। তো যাই হোক, নেগেটিভিটিগুলো বাদ দিয়ে এখন পজিটিভ দিকে এগোই। চলো ফোর্টের ভিতরে ঢোকা যাক। এখন কাবো ডে রামা ফোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। অনেকটা নিচে গেছিলাম, মাঝখানে একটু লেমন সোডাও খেয়ে নিলাম শরীরটা চাঙ্গা করার জন্য। তো এখন আবার সেই পাহাড়ি রাস্তাটা দিয়ে নামবো, যাবো কোলভা বিচে। আর আমাদের টাইম লাগবে 1 ঘন্টার মতো। তো চলো কোলভা বিচে কি দেখা হচ্ছে। ফাইনালি আমরা কোলভা বিচের দিকে পৌঁছেই গেছি। রাস্তায় অনেক চড়াই উতরাই ছিল, তাই তখন আর ভিডিওটা করিনি, এখন করছি। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। তো ফাইনালি আমাদের রাইড হ্যাপি কমপ্লিট হলো। আমরা এখন টোটালে 130 কিলোমিটার গাড়ি চালানো কালকে আজকে। হ্যাঁ, এখন আমরা কোলভা বিচের একদম সামনে। আর এখন যাবো একটু ওই সাগর কিনারে, এই দোকানটাতে যাবো চা খেতে। সাথে ভেজ অনেক আইটেমই পাওয়া যায়। ভেবেছিলাম তো রাত্রিবেলার ডিনারটা এখানেই করে যাব, কিন্তু যেহেতু গাড়ির প্রবলেম আছে, গাড়ি আমাদের বুক করে যেতে হবে, তো সেই কারণে আর যাচ্ছি না। মানে ডিনারটা এখানে করবো না, একবারে আমাদের হোটেলের রেস্টুরেন্টে ডিনারটা করবো। তো তো এখন খেতে চলে এসেছি। এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম, স্নান টান করে শ্যাম্পু করেছি, কারণ চুল এত নোংরা হয়ে গেছিলো ধুলাবালিতে। তো তাড়াহুড়া করে আসলাম। আমরাই লাস্ট এখানে, মানে আর ভিডিওটা অন করিনি, দাদি করে খেতে আসলাম। দাদি করে অর্ডার দিলাম, না দিবা না, দাদি করে অর্ডার দিলাম, দিয়ে এখন খাচ্ছি। এখানে আছে চিলি চিকেন আর নুডলস। তো চলো আর কথা না বাড়িয়ে তাতে করে খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই চলে গেছে।
শুধু আমি আর মিমোই ছিলাম। মিমো সামনের দিকে এগিয়ে গেছে, তো আমি ভাবলাম যে আর ব্লগটাকে কন্টিনিউ করার তো কোনো মানে হয় না। তো আজকের ব্লগটা এটুকুই। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, আজকের পুরো জার্নিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। আজকের ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগের সাথে, নতুন আরেকটা জায়গা, গোয়ারই, নর্থ গোয়া। তো কালকে সকালে আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকে এইটুকুই। তো চলো, টাটা, শুভরাত্রি।